গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেদিন বক্তব্য দিতে গিয়ে দুবার অসুস্থ হয়ে পড়েন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ শেষে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি। তবে ফলো আপ চিকিৎসার জন্য গত ৩০ জুলাই হাসপাতালে গেলে চিকিৎসকেরা তার এনজিওগ্রাম করেন। এতে তার হার্টে ৫টি ব্লক ধরা পড়ে, যার ৩টি গুরুতর। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি করা হয়। প্রায় ৫.৫ ঘণ্টা ব্যাপী অপারেশন শেষ হয় বেলা ১২:৩০টায়। চিকিৎসক জানান, জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে অপারেশন। অপারেশনটা ইনশাল্লাহ খুব ভালো হয়েছে। 3টা বাইপাস করার কথা ছিল, আমরা মোট 4টা বাইপাস করছি, যেন ওনার কোনো দিকে কোনো সমস্যা না হয়। ইনশাল্লাহ কমপ্লিকেশন ছাড়া অপারেশন শেষ করেছে এবং আমি আশা করি উনি 7 দিনের দিন বাসায় চলে যাবেন। দেশেই জামায়াত আমির অপারেশন করানোয় বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফিরবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। লোকেরা বাংলাদেশে খুব বেশি বড় ধরনের চিকিৎসা করতে চায় না, কিন্তু আমরা বলেছি আমরা এটা প্রমাণ করব। বাংলাদেশে আমাদের অনেক ব্রিলিয়েন্ট এফিশিয়েন্ট ডাক্তার আমাদের আছে। কনফিডেন্সটা উনি আমাদের উপরে পেয়েছেন, এইটা হলো সবচেয়ে বড় জিনিস, যে উনি চিন্তা করছেন যে আমি বাংলাদেশের ডাক্তারের কাছে করব। দেখবেন যে অনেক বড় বড় লোক আমাদের পার্শ্ববর্তী প্রেসিডেন্ট এসেছেন, দেশেই অপারেশন করে, এবং দেশে অপারেশন করাতে কি হয়, বাংলাদেশের মানুষের ভিতরে বা সেই দেশের মানুষের ভিতরে জাগ্রত সৃষ্টি হয়, এবং এইটা ডাক্তার সমাজকে অনেক প্রভাবিত করে। জামায়াত আমিরের অসুস্থতাকালীন সময়ে সকলের দোয়া এবং সহযোগিতার জন্য দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার স্বজন এবং জামায়াত নেতারা। হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে যেভাবে দেশ এবং বিদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য দোয়া এবং যে আবেগ প্রদর্শন করেছেন, ভালোবাসা প্রদর্শন করেছেন, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে সারা দেশ এবং বিশ্বের সেই সব ভাই বোনদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি। ওনার দেশের এই চিকিৎসার মধ্য দিয়ে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ডাক্তারদের উপরে নতুন করে একটা আস্থার জায়গা তৈরি হবে। আগামী ৪৮ ঘণ্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকবেন জামায়াত আমির। ১ সপ্তাহের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার আশা চিকিৎসকদের। শফিক মুন্সী, সময় সংবাদ, ঢাকা।